পর্যটনের যে অপার সম্ভাবনা, আমি এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। অবকাঠামোর সমস্যার সমাধান করতে পারলে নেত্রকোনা অনেক দূরে এগিয়ে যাবে। এই প্রশাসন স্বচ্ছতার জন্য কাজ করতেছে এবং এই প্রশাসনের একটা জবাবদিহিতা আছে। আমার এই জেলার যেখানে আল্লাহ এবং মাননীয় সরকার প্রধান আমাকে বসিয়েছে, এটা আমার কাছে একটা অমিত সম্ভাবনার একটা জায়গা মনে হয়েছে। মানে এর যে র বিউটি, বাউন্ডলেস যে বিউটি, এটা যদি এক্সপ্লোর করি নেই বলে আমরা বুঝতে পারতেছি না যে এটা কোথায় আছি আমরা। সো এই যে পর্যটনের যে অপার সম্ভাবনা, আমি এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এবং আমি কয়েকদিনের অভিজ্ঞতা দেখছি যে অবকাঠামোর সমস্যার সমাধান করতে পারলে নেত্রকোনা অনেক দূর এগিয়ে যাবে। আপনার যে কাঙ্ক্ষিত নেত্রকোনা, যে অনিন্দ সৌন্দর্যের যে এইটা, ঠিক আছে, এটা নিয়ে আমরা যদি কাজ করি আমরা এই করতে পারবো। আরেকটা হচ্ছে যে আমি ফেরেশতা না, পড়াশোনা ফেরেশতা না, ঠিক আছে, তবে আমি একটা জনবান্ধব, অধিকতর জবাবদেহি এবং একটা স্বচ্ছ জনপ্রশাসন গড়ে ওঠার ব্যাপারে কাজ করব। আমার কাজ হচ্ছে যে আপনাদেরকে ইমপ্রেশন দেওয়া যে এই প্রশাসন জনবান্ধব, এই প্রশাসন স্বচ্ছতার জন্য কাজ করতেছে এবং এই প্রশাসনের একটা জবাবদিহিতা আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এবং আমরা আশা করি যে আমরা এই মাধ্যমে এই তিনটা যদি ক্রাইটেরিয়া আমরা ফিল আপ করতে পারি, আমরা কিছু কাঙ্ক্ষিত ইম্প্যাক্ট বা ফল আমরা আসবে। আমাকে আপনারা অনেকগুলো পয়েন্ট দিয়েছেন, আমি সেগুলো রিপিট করতেছি না। এই পয়েন্টগুলো আগের যে মিটিং ছিল সেখানে এগুলো চলে আসছে, আমরা এগুলো নিয়ে খুব দ্রুতই কাজ করব। তবে কিছু অ্যাকশন আছে যে স্বল্পমেয়াদে আমি সলভ করতে পারবো, 7 দিনে, 1 দিনে, 24 ঘন্টায় করা যায়। আবার কিছু অ্যাকশন আছে যে আমাকে 180 দিন একটা টার্ম নিতে হবে। আবার কিছু অ্যাকশন আছে যে এটা 5 ইয়ার্স মেয়াদি কাজ করবে। এটা এই চেয়ারের কাজ না, মানে এই এক ব্যক্তি হিসেবে কাজ হবে না। এটা হচ্ছে যে লং টার্মে যারা জনপ্রতিনিধি থাকবেন, 5 ইয়ার্স পার্লামেন্ট থাকবেন, তাদের সাথে যাতে আমাদের একটা সমন্বয় থাকে। তো আমি একটা অ্যাকশন প্ল্যান রেডি করবো, যাতে স্বল্পমেয়াদী যেগুলো আমরা খুব সমাধান করবো, যেগুলো মধ্যমেয়াদী 6 মাস বা 3 বছর 2 বছরের মধ্যে কাজ হবে, সেগুলো আমি কাজ করবে তারা। আর একটা হচ্ছে লং টার্ম 5 ইয়ার্স। তো যদি আমরা সবাই মিলে কাজ করি, আমরা আশা করি যে নেত্রকোনাকে আমরা একটা পকেট ডিস্ট্রিক্ট না, সম্ভাবনার একটা অফুরন্ত জায়গা হিসেবে আমরা ব্র্যান্ডিং করতে পারবো। আমরা বলতে পারবো যে জাস্ট কাম অ্যান্ড সি দ্য বিউটি, ঠিক আছে। আমি কয়েকটা ভিজিটে গিয়েছিলাম, তার মধ্যে আমি একটা স্কুলে গিয়েছিলাম, 2টা আমি স্পটে গিয়েছিলাম। তো আমি শুনলাম যে এখানে ওই অর্থে আমাদের যারা তারাও কম আসে। ইভেন যারা ফরেন ভিজিটর, যেমন ওরা মনে করে যে শুধু কক্সবাজার, সিলেট, চিটাগাং এগুলোই হচ্ছে পর্যটনের কেন্দ্র। তো তারা যদি আমাদের এখানে আসে, পাঁচঘাটে আসে, ঠিক আছে, কর্মাকান্দা, তারপরে একটা দুর্গাপুর, তারপরে ইভেন যে খালিয়াজড়ি, অফুরন্ত একটা, মানে এটা তো বিউটি, তো আমি এখনো যাইনি, বাট ভিডিও দেখছি কয়েকটা। তো বিদেশিদের যদি আমরা এগুলো দেখাতে হতো ফরেন গেস্টদেরকে, তারা তো মনে হয় যে না, এটা তো আরেকটা জায়গা। তো এটা আমাদের কাজ হবে যে সেগুলোকে রাষ্ট্রীয় পর্যায়ের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে অবগত করা। এবং আমরা আপনি আশাবাদী হন যে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার উনি কিন্তু আপনার বক্তব্য আপনার ছিলেন প্রেস ক্লাবের মিটিংয়ে, উনি বলছেন যে একটা পর্যটন হাব করার জন্য উনি কাজ করতেছেন, ঠিক আছে। আমাকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা আপনাদের মতো করে কিছু অ্যাকশন প্ল্যান রেডি করেন, আমরাও কাজ করতেছি। তো আশা করি যে এগুলোর মাধ্যমে আমরা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারবো এবং আমাদের কাজে আপনাদের সর্বত্র সহযোগিতা কামনা করতেছি, ঠিক আছে। আপনাদের যে কোনো ফিডব্যাক আমরা সাদরে গ্রহণ করব। হয়তো আমরা পারবো না সব কিছু 90% মানে 100% করতে পারবো না, বাট আপনার ফিডব্যাকটা আমরা নিব, আমরা আমাদের ওয়েতে রেসপন্ড করার চেষ্টা করব, ঠিক আছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আপনাদের জন্য দোয়া থাকলো।